সব সময়ের জন্য মনে রাখবেন, জগতে যা কিছু করছেন, যা কিছু করলেন, যা কিছু করবেন, সব কিছু তোলা থাকবে। চলে যাওয়ার আগে হিসাব দিয়ে যেতে হবে। কে বলে স্বর্গ, কে বলে নরক, কে বলে বহুদূর। মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষ সাথেই সুরা সুর। আপনি জীবনে কার কতটা ক্ষতি করেছেন এটা কেউ মনে রাখে না, জীবনে কার কতটা ভালো করবেন এটা সবাই মনে রাখবে। এই জন্যে জীবনে সবার ভালো চান। কেউ যদি আপনার শত্রু হয় আপনি তারও ভালো চান। দেখবেন আপনি যদি মানুষের ভালো চান, ভগবান আপনার ভালো চাই। আর আপনি যদি মানুষের ক্ষতি চান, ভগবান আপনার ক্ষতি চাই। এই জন্য যে করে লোকের মন্দ তার মন্দ করে গোবিন্দ। হ্যাঁ, এই যে আমার মা বসে আছে দেখছেন, ঝুনঝুন করে কথা বাজাচ্ছে। হ্যাঁ, গতকালকে একটা নিমন্ত্রণ ছিল আমাদের এক ব্রাহ্মণ বাড়িতে, আমার বাড়ির পাশে ব্রাহ্মণ বাড়িতে। ব্রাহ্মণের ছেলের পৈতে হবে। আমার মাকে এসে ডাক দিয়ে গেছে, পিসি তোমার ছেলে বৌমাকে নিয়ে তুমি কিন্তু দুপুরবেলা আমার বাড়িতে যাবে, 400 লোকের নিমন্ত্রণ। আমার মা বলে, হ্যাঁ রে, আমরা তো নিরামিষ, তো আমরা গেলে তোদের অসুবিধে হবে না। মানে কেমন যেন জল কেটে যায় আর কি। 398টা লোক আমিষে লোক, 3টে লোক যদি মাঝে গোঁজা হয়ে ঢুকে পড়ে, আমরা মাছ খাইনি, ও গৃহস্থ তো বিপদে পড়ে যায়। এই জন্য কোথাও যাই না, ডাকলেও যাই না। ইচ্ছে হয় কিন্তু গিয়ে কি খাবো, কটকটি ভাজা? তার থেকে বাড়িতে আলু সিদ্ধ ভাত খেয়ে শুয়ে থাকি। তা বলে গেল আমাদের জন্য নিরামিষ ব্যবস্থা আছে। আমি বললাম চলো, একবারে সেজে গুজে নিয়েছি, বুঝলে, সাজার তো সময় পাই না, লোক ডেকেছে বলে কথা, সেজে নিয়েছি। বৃষ্টি বলে আমাকে দেখ, এদিকে আমরাও সেজেছি, এদিকে বৃষ্টিও সেজে এসে গেছে। ওরে বৃষ্টি, এই পর্যন্ত জল, তবু খাওয়া কি আমি ছাড়বো? চেয়ারে বসে পড়েছে, পা হাঁটু পর্যন্ত ডুবে আছে, ওপরে টেবিল, নিমন্ত্রণ করেছে, ছাড়ার কোনো জায়গাই নেই। আর মা বলে, দাও দাও দাও, পাঠা দাও, পাঠা দাও, সেটির কি আছে নিয়ে এসো। এবার দিতে 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 বেগুনি, ফ্রাইড রাইস, লেবু, স্যালাড সব দিচ্ছে, বুঝলে। এখন ওরা তো ভুলে মেরে দিয়েছে, 3টে নিরামিষ একসঙ্গে ঢুকে পড়েছে। এতগুলো ভালো লোকের মধ্যে একটা জগাই মাদাই ঢুকে পড়লে যেরকম অবস্থা, ওদের দশা সেই রকম হয়েছে। এখন ক্যাটারিং ওয়ালারা ভুলে গেছে 3টে নিরামিষ পার্টি বসে আছে। পটল চিংড়ি এনে আগে আমার মায়ের থালায় দিয়ে, আমার মা তো খেতে ছিল মন দিয়ে, তিড়িং করে উঠেছে, এই কি দিলি রে? আমি বললাম কিছু দেয়নি, তুমি যেটা স্বাদ ভুলে গেছো ওইটা আরেকবার মনে করিয়ে দিচ্ছি। পটল চিংড়ি সর্বনাশ করেছে। যার বাড়িতে অনুষ্ঠান সে মালিক দৌড়ায়, কি করলি সর্বনাশ। আরে একই পটল, একই পটল, এদের 3 জনের জন্য 3 বাটি তুলে রেখে তারপর চিংড়ি মেশানো হয়েছে, সেই বাটি আনেনি, এই মালটা এনেছে। আমি বলি তাহলে কি হবে? আমার মা বলে কিছুই হবে না, উঠে পড়তে হবে, হাত ধুয়ে বাড়ি যেতে হবে। রক্ষা করো ভগবান, নিমন্ত্রণের দরকার নাই। এই জন্যে এমন কোনোভাবে জীবনে কারো মধ্যে ঢুকবো না যেখানে আমার জন্য আর 5 জন অসুবিধে পড়ে যায়, তাতে আমার যা ক্ষতি হবে, আমি কারো ক্ষতির কারণ যেন না হয়। কেন জানেন? 2টো জিনিস থেকে দূরে থাকবেন। মাইকের মাধ্যমে প্রচার করে গেলাম, কোনোদিন কারো হাই নিঃশ্বাস করবেন না, আর কোনোদিন কারো চোখের জল ফেলবেন না। কোনো কিছু আপনার দরকার নেই, আপনি সুখী হবেন, আপনার সংসার সুখের হবে। যত মানুষের কাছ থেকে নিঃশ্বাস করাবেন, যত মানুষের কাছ থেকে আপনি চোখের জল কুড়োবেন, আপনি জানবেন পাপ করলে রাশি রাশি, ভোগ করে কি মাসি পিসি। ভালো কাজ করুন,
ভালো ফল পাবেন। মন্দ কাজ করুন, ওই পচা ডিম ছুঁড়ে গায়ে মেরে দেবে, কোথাও বেরোতে পারবেন না, বেরোনোর আগে ভয় লাগবে, ডিম নিয়ে দেবে গায়ে। হ্যাঁ, পচা ডিমের যে গন্ধ, ওরে ভগবান। যাক, হ্যাঁ, এখন কথা হলো নিতাই গৌর মায়ের দুই দিকে গিয়ে বসেছে। মা কি করলো? এক পাত্রে অন্ন ব্যঞ্জন মেখে দুই ভাইয়ের মুখে দিচ্ছে। মায়ের কোলে বসলো গিয়ে গৌরার নিতাই উলুধ্বনি হরি বল। না মায়ের কোলে বসলো গিয়ে গৌরার নিতাই নিতাই। মায়ের কোলে বসলো গিয়ে গৌরার নিতাই। মায়ের কোলে বসলো গিয়ে গৌরার নিতাই নিতাই। এবার যত যত মায়েরা সব, মায়েরা সব উলুধ্বনি দেয়। এবার যত যত মায়ের আশা উলুধ্বনি দিয়ে। এবার যত যত ভক্তগণে সব, ভক্তগণে সব ধ্বনি দেয়। এবার যত তাই হরি বল। ভক্ত গণেশ হরি ধ্বনি দেয়। আমার অগ্রবর্তী যে কীর্তনিয়া কীর্তন গাইছিল, সে একটা আপনাদেরকে কি বলছিল আমি ঘরে বসে শুনছিলাম। যারা নাকি বেশি বেশি টাকা নেয়, মাছ টাছ খায়, তাদের ডেকে আনার দরকার নেই। আমি একটা কথা বলি কি, বেশি বেশি টাকা যারা নেয় তাদেরকে হিংসা করার কোনো কারণ নেই। আমার কম টাকা বলে, বেশি টাকা তারাই নেয় যাদের যোগ্যতা বেশি আছে। আমার যোগ্যতা কম, আমার পয়সাও কম। তাদের যোগ্যতা বেশি, তাদের পয়সাও বেশি। সেটা নিয়ে আমি মারামারি করলে হবে? এই জন্য পরের দিকে করে হয়, নিজের যা আছে তাও সম্মুখে চলে যায়। হরি বল হরি বল। কারা বেশি টাকা নিচ্ছে এইটার পিছনে না ছুটে, তারা কোন যোগ্যতা দিয়ে নিচ্ছে এইটার পিছনে ছুটে নিজের যোগ্যতাটা বাড়ানোর চেষ্টা করতে হয়। হ্যাঁ, আর রইল বাকি মাছ খাওয়ার কথা। তারা মাছ খেয়ে যেইটা করছে, আমি আতপ চালের অন্ন খেয়েও সেটা করতে পারছি না, তার ধারেও যেতে পারছি না। তাহলে সে বিচার করে কি হবে? কি লাভ আছে এতে? এতে নিজের শিক্ষা দীক্ষা নষ্ট হয়ে যায়। আগে নিজেকে সেই জায়গায় নিয়ে গিয়ে দাঁড় করাতে হয়, তারপরে বিচার করে। এই জন্য না, সত্যি কথা বলতে এই আমাদের মতো নতুন প্রজন্মের কীর্তনিয়াদের খুব একটা উন্নতি হচ্ছে না। হ্যাঁ, কেননা আমরা নিজেরা শিক্ষা না গিয়ে অন্যের ভুল ধরতে ব্যস্ত হয়ে পড়লাম। আপনার এই যে আপনার এই গানটা ভুল হয়ে গেছে, অথচ আমার সবই ভুল, সুরেই বলা লাগেনি। সারেগামা বলতে বললে সে একবারে দিল্লি দিয়ে ঘুরে, তারপরে মেদিনীপুর হয়ে, তারপর দক্ষিণ 24 পরগনা আসবে। তাহলে এখানে নিজের নাই, সেখানে অন্যের নিয়ে বিচার করে কি হবে? আগে নিজেকে ঠিক করতে হবে। এবারে যত যত ভক্তগণ সব, ভক্তগণ সব হরি ধ্বনি দেয়। নিতাই গৌর হরি বল। ভক্ত গণেশ হরি ধ্বনি দেয়। মায়ের কোলে বসলো বসলো গিয়ে গৌরার নিতাই নিতাই। মায়ের কোলে বসলো গিয়ে গৌরার নিতাই নিতাই। মায়ের কোলে বসলো গিয়ে গৌরার নিতাই নিতাই। দুই
নিতাই চমকে উঠিল, কি উঠিল মা মা বলিয়া নিতাই ডাকে উচ্চ স্বরে, ডাকে উচ্চ স্বরে। ছুটে গিয়া মা দু ভাইয়ের বুকে জড়াইয়ে ধরে, ছুটে গিয়া মাদু ভাই রে বুকে জড়াঙে ধরে। মায়ের কোলে উঠে দুই ভাই দূরে চোখ দিয়ে তাকিয়ে মাকে বলে উঠলো, মা দূরে যে সমাধিটা দেখতে পাচ্ছি সমাধিটা কার? সমাধিটা জগন্নাথ দেবের প্রাণপ্রিয় ভক্তরে, যার নাম মাধব দাস গোস্বামী। সমাধির কাছে নিয়ে গিয়ে দুই ভাইকে কাছে বসিয়ে মা শোনাচ্ছে, শোনো, আজ থেকে প্রায় 150 বছর পূর্বে এই নীলাচল গ্রামে একজন ক্ষত্রিয় বাড়ির ব্রাহ্মণ বাস করত, যে ব্রাহ্মণের নাম ছিল সুমতি ব্রাহ্মণ। ব্রাহ্মণ কি করত? মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষা করত, যা পেত তাই দিয়ে ভগবানের সেবা দিত। কি মানুষকে জীবনে 3 বার ভিক্ষা করতে হয় মা, মেয়ের বিয়ের সময়, পিতামাতার শ্রাদ্ধের সময়, আর যখন বাড়িতে হরিনাম হয় হরিনামের সময় 3 বার। যে প্রকৃত সাধু হয়েছে, গেরুয়া পোশাক পরে, বড় দাঁড়িয়ে আছে, বড় জটা, প্রকৃত সাধু কোনোদিন 5 বাড়ির বেশি ভিক্ষে করে না, পাক আর না পাক। যে প্রকৃত ব্রহ্মচারী হয়েছে, সাদা পোশাক পরে, মঠে মন্দিরে থাকে, মাথা নেড়া, প্রকৃত ব্রহ্মচারী কোনোদিন 11টা বাড়ির বেশি ভিক্ষে করে না, পাক আর না পাক। যে প্রকৃত ভক্ত হয়েছে, সংসারে থাকে, স্ত্রী পুত্র পরিবার আছে, ভগবানকে সেবা দিয়ে প্রসাদ পায়, প্রকৃত ভক্ত কোনোদিন 21টা বাড়ির বেশি ভিক্ষে করে না, পাক আর না পাক। কিন্তু আমার মতো ভিখারি করি না বলছি। একদিনে 3 পালা গান হলেও করতে ছাড়ি। সকালে আমতলা, বিকেলে জামতলা, আর রাতে জয়নগর ঘোষপাড়া। প্রত্যেক দিন 3টে। ভগবান বলে, তুই করছিস? প্রত্যেক দিন 4 3 12, 1,20,000 টাকা, 40 করে 3টে। কর কর কর, আমিও করবো রে। কি মেদিনীপুর থেকে ভেলোরটা কাছে হয় না? ভেলোরে একটা সিট বুকিং করেছে 2 সিজনের পর। গলা তো বন্ধ হয়ে গেছে, ভোকাল কর্ড ফুলে মোটা হয়ে গেছে, বাস আর গান হয়নি। ভেলুরে ভর্তি হয়েছে, যা টাকা জমছিল বস্তা ভরিয়ে ডাক্তারকে দিয়ে আসতে হয়েছে। লোভে পাপ, পাপে মৃত্যু। জীবনে যত লোভ বাড়বে তত দুঃখ বেড়ে যাবে, জীবনে যত লোভ কমবে তত দুঃখ কমে যাবে। দেখবে প্রকৃত জ্ঞানী ব্যক্তি যে হয়, প্রকৃত গুণীজন যে হয়, সে 2টো দিক খুব মাথায় রাখে। কি বলুন তো? সে কম খায় আর কম ঘুমায়। আর যেগুলো মাথা মোটা, এতগুলো করে খায় আর একবারে লম্বা হয়ে শুয়ে থাকে। বেশি ঘুমোলে বুদ্ধি মোটা হয়ে যায়। একটু কম ঘুমোতে হবে, কম খেতে হবে, জেগে থাকতে হবে, তবে তো তুমি জগৎকে উপলব্ধি করতে পারবে। মাধবের বাবা প্রতিদিনকার মতো আজও ভিক্ষার ঝুলিটা নিয়ে ভিক্ষায় চলে যায় প্রতিদিনকার মতো। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। উলুধ্বনি হরিব। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। আপনি কি মাইক ম্যান নন? না, হয় অনেক সময় হয়। আমার ড্রাইভার তো জল খেতে গিয়েছে, কি চা খেতে গিয়ে, আমি স্টিয়ারিং এ বসে আছি, পুলিশ এসে গেছে। এই যে ভাই গাড়ি সরাবো, আমি বললাম ওই যে আসছি। এখন আপনি আমারই মতো স্টিয়ারিং এ বসে আছেন, কিন্তু সরাতে পারবেন না। ঠিক আছে, আমায় ভিক্ষা দাও গো নগরবাসী,
মাসি ভিক্ষা দাও আমায়, আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। তোমাদের এই ভিক্ষার দ্রব্য, তোমাদের এই ভিক্ষার দ্রব্য মোর পাবে সামুরাই, পাবে সামুরাই। আগা তোমাদেরই তোমাদেরই ভিক্ষার দ্রব্য পাবে সামুরাই, ভিক্ষা দাও আমায়। তোমাদের এই তো ড্রাইভার এসে গেছে। তোমাদের এই ভিক্ষার দ্রব্য পাবে সামুরাই, পাবে সামুরাই, পাবে সামুরাই। পাবে সামুরাই, ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। আজ ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। ভিক্ষা দাও আমায়, ভিক্ষা দাও আমায়, ভিক্ষা দাও আমায়, ভিক্ষা দাও আমায়, ভিক্ষা ভিক্ষা দাও আমায়, ভিক্ষা দাও আমায়। প্রত্যেকদিন মাধবের বাবা ভিক্ষা করে নিয়ে যায়, কিন্তু আশ্চর্য কি প্রত্যেকদিন যত ভিক্ষা পায় আজকে তার থেকে অনেক বেশি ভিক্ষা পেয়েছে। ভিক্ষার ঝুলিটা আজকে কাঁধে নেয়নি, আজকে মাথায় তুলে নিয়েছে। ভগবানকে বলছে, প্রভু প্রত্যেকদিন যত ভিক্ষা পাই আজকে তার থেকে অনেক বেশি ভিক্ষা পেয়েছি, কিন্তু ওই যে দিয়ে মন দিয়ে ধন কেড়ে নিতে সময় লাগে কতক্ষণ। এই জন্যে জীবনে কোনো কিছু নিয়ে অহংকার করবেন না। আজ আছে কালকে নাও থাকতে পারে, হ্যাঁ কাল নাও থাকতে পারে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা ভিক্ষার ঝুলিটা কাঁধে নিয়ে মাধবের বাবা এক পা দু পা তিন পা করে ঘরে ফিরে আসছে। হঠাৎ করে আকাশের পশ্চিম কোণায় কালো একটা মেঘ উকি দিল। আস্তে আস্তে করে সেই কালো মেঘে পুরো আকাশটা ভরে গেল। ঝমঝম করে বজ্রবিদ্যুৎ সহকারে বৃষ্টি নেমে এসেছে। গ্রামের মাটির রাস্তাটা কাদা হয়ে গিয়েছে।
আর সেই কাদা রাস্তায় চলতে গিয়ে মাধবের বাবা মাটিতে পা পিছলে আছাড় দিয়ে পড়ল। যা ভিক্ষা পেয়েছিল বৃষ্টির জলে ধুয়ে মুছে সব পরিষ্কার হয়ে গেল। ওই যে ভগবান যখন দেন তখন তো 10 হাতে দেন, আর যখন তিনি কেড়ে নেন তখন তিনি 100 হাতে কেড়ে নেন, কোমরের ঘুমসিটা পর্যন্ত থাকে না। শূন্য পুটুলিটা নিয়ে রাস্তার উপরে বসে বসে কাঁদছে, প্রভু তুমি যদি আমার থেকে কেড়েই নেবে তাহলে আমাকে দিলে কেন? বলে পরীক্ষা করছিলাম। তোমাকে দেওয়ার পরে তোমার মনের অবস্থা কি থাকে সেইটা বোঝার জন্য পরীক্ষা করছিলাম। যে ছেলেটা কোনোদিন মায়ের কাছে গিয়ে খাওয়ার জন্য বায়না করে না, আজকে সেই ছেলেটা গিয়ে মায়ের কাছে দাঁড়িয়ে মাকে বলে উঠছে, মা আমার বড় খিদে পেয়েছে, একটু খেতে দাও না, মা একটু খেতে দাও না। মা বলল, মাধু তোর বাবা তো ভিক্ষা করে এখনো আসেনি বাবা, তোর বাবা ভিক্ষা করে ফিরে এলেই আমি তোকে খেতে দেবো। ভগবানের মন্দিরে গিয়ে ভগবানের চরণটা জড়িয়ে ধরে মা কেঁদে উঠল, প্রভু তুমি আমাকে গাড়ি বাড়ি টাকা পয়সা বিষয় সম্পত্তি দাওনি, এর জন্য আমার দুঃখ নেই। আমার দুঃখ কিসে জানো? আমি তো মা, আমি মা হয়ে সন্তানের মুখে দুমুঠো অন্ন তুলে দিতে পারিনি, এর থেকে বড় দুঃখ আমার জীবনে আর কিছু নেই। মায়ের কোলে মাথা দিয়ে ছেলেটা খাবো খাবো বলে ঘুমিয়ে পড়েছে। গভীর রাত্রিতে পাড়ার লোকেরা মাধব দাসের বাবার মৃতদেহটা ঘরের মধ্যে বয়ে নিয়ে এলো। শোনো ব্রাহ্মণী, আজকে ঝড় জলের দিনে ভিক্ষা করে ফিরে আসার সময় তোমার স্বামী পথের মধ্যে বাজ পড়ে মারা গেল। ছুটে গিয়ে ভগবানের মন্দিরে আছাড় খেয়ে পড়েছে, প্রভু আমি কোনোদিন তোমায় দুঃখ দেইনি, কোনোদিন তোমায় কষ্ট দেইনি, আমি কোনোদিন তোমার সেবা ত্রুটি করিনি, কিন্তু তুমি আমাকে এত দুঃখ কেন দিলে? যে ভগবানকে ভালোবাসে তাকে দুঃখ পেতে হয়, কষ্ট পেতে হয়। যে ভগবানকে ভালোবাসে না তাকে দুঃখ পেতে হয় না। কেন? ভগবানকে ভালোবেসে দুঃখ পেতে হয় এই জন্যে, দুঃখ যত বেশি পাবেন ভগবানের দিকে ভালোবাসাটা তত খাঁটি হয়ে যাবে। দেখবেন মৌচাক থেকে সহজে মধু পাওয়া যায় না, মৌমাছিগুলোকে আগুন দিয়ে পুড়িয়ে তারপরে মধুটা সংগ্রহ করতে হয়। যত নিজেকে দুঃখের আগুনে পোড়াবেন তত ঈশ্বরের সান্নিধ্যে যেতে পারবেন, আর যত সুখে থাকবেন তত ঈশ্বরের থেকে দূরে থাকবেন। নিজের ছেলেটার মুখে দুবেলা দুমুঠো অন্ন তুলে দেওয়ার জন্যে মা কি করলো? জমিদার বাড়িতে কাজ নিয়েছে, মন্দির পরিষ্কারের দায়িত্ব নিল। সকাল থেকে সন্ধে পর্যন্ত জমিদার বাড়ির কাজ করে দেয়। সন্ধেবেলায় মন্দিরের বারান্দায় আঁচলটা পেতে দাঁড়ায়। জমিদার মশাই মায়ের আঁচলে দুটো রুটি ছুঁড়ে দেয়। মা ঘরে এসে একটা রুটি জল দিয়ে ভিজিয়ে নিজে খায়, একটা ছেলেকে খাওয়ায়। প্রভু ভগবানকে বলে, প্রভু তুমি আমায় দুঃখ দাও, তুমি আমায় কষ্ট দাও, তবেই তো আমি তোমায় ভালোবাসি।
তুমি ফোটাও বলে মোরা ফুটি দয়াল, তুমি ঝরাও বলে ঝুরি। তুমি ফোটাও বলে মোরা ফুটি গয়া, যারা বলে জোরে। তুমি ফোটা বলে মোরা ফুটি গো দয়াল, তুমি ছড়াও বলে ঝুরি। তুমি ফোটা বলে তাই মোরা ফুটি গয়া, যারা বলে জোরে। তুমি হাসপাল বলে মোরা হাসি গো দয়াল, কাদা বলে কাঁদি। তুমি ভাষা বলে হাসি গো দয়া, কাদা বলে কাঁদি। তুমি হাসপাল বলে মোরা হাসি গো দয়াল, কাদা বলে কাঁদি। তুমি ভাষা বলে হাসি গো দয়া, কাদা বলে কাঁদি। ফোটাও বলে মোরা ফুটিব দয়া, ঝরাও বলে ঝুরি। তুমি ফোটা বলে ফুটি গো দয়া, ঝরা বলে জুড়ি। তুমি ফোটা বলে মোরা ফুটি গো দয়া, ঝরা বলে জুড়ি। দয়াময় দয়াময় ভগবানের মন্দিরে ভগবানের মন্দিরটা পরিষ্কার করে দিয়ে মাধবের মা যখন আঁচলটা পেতে দিয়েছে, জমিদার মশাই দুটো আটা রুটি মায়ের আঁচলে যখন ছুঁড়ে দিল, রুটি দুটো মায়ের আঁচলে না পড়ে রাস্তায় গিয়ে পড়ল। কুকুর দাঁড়িয়েছিল, দুটো রুটি মুখে করে নিয়ে ছুটে পালিয়ে গিয়েছে। শূন্য হাতে মা ঘরে ফিরে এসেছে। ছেলে ছুটে গিয়ে মায়ের আঁচলটা টেনে ধরেছে, মা আমার খাবার। মাধু মাধু আজকে খাবার পাইনি বাবা, কিন্তু মা আমার যে ভীষণ খিদে পেয়েছে। ছেলের হাত ধরে মা গিয়েছে মেলা ঘুরতে। এত ভিড় হয়েছে মেলাতে, ছেলে কি করেছে, মায়ের হাতটা ছুট হয়ে গেছে। চিৎকার করে কাঁদছে, আমার মা হারিয়ে গেছে, আমার মা হারিয়ে গেছে, আমার মা হারিয়ে গেছে। পাশাপাশির লোকগুলো ছোট বাচ্চাটাকে এসে জিজ্ঞাসা করছে, কি গো বাবা কাঁদছো কেন গো? জেঠু কাকু আমার মা হারিয়ে গেছে, আমি মায়ের সঙ্গে মেলাতে এসেছিলাম।
পাশাপাশির লোকগুলো বলছে তোমার মা হারায়নি, তুমি হারিয়ে গেছো।